বাবাজি ভাইরা, ও যুবক ভাইরা, পৃথিবীর জমিনে আজকে আমরা এসেছি, কখন আমাদের ইন্তেকাল হবে জানা নাই। তাই বলছি, আল্লাহ রসুলের দোয়াই নামাজ কেউ ছাড়বেন না। কারণ এই কবরের খবর যদি আপনি একটু নেন যে আপনার সঙ্গে কেউ যাবে না, কবরে একা থাকতে হবে, তাহলে আপনি নামাজ কোনোদিন কাজা করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাকাল হামদু ইয়া আল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। বেরেদারিন ইসলাম, আজকে আমি আপনাদের সামনে একটা কবরস্থানের সত্য ঘটনা নিয়ে আলোচনা করব। যে একজন আল্লাহর ওলি ছিলেন, যার নাম ছিল মুসলিম বিন আমির মাগরিবি। তিনি নিজের কিতাবের মধ্যে লিখেছেন তার জীবনের একটা সত্য কাহিনী। তিনি বলেন যে আমার বাড়ির পাশে একখানা বড় কবরস্থান ছিল। একদিন আমি বাড়ি থেকে বের হয়ে ওই কবরস্থানের পাশ দিয়ে রাস্তা ছিল, আমি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাই। যেতে যেতে হঠাৎ করে আওয়াজ একটা আমার কানে ভেসে আসে। কবরস্থানের মধ্য থেকে কে যেন আল্লাহ রাব্বুল আলামিনের নাম বলে ডাকতেছে। তিনি হঠাৎ করে চমকে গেলেন যে কবরের ভিতর থেকে না কবরস্থানের মধ্যে থেকে কোথা থেকে আওয়াজ আসতেছে। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করলেন যে নিশ্চয়ই কবরস্থানের ভিতর থেকে আওয়াজ কানে ভেসে ভেসে আসতেছে। আওয়াজ ছিল এটাই, আল্লাহু 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 আল্লাহু। এই আল্লাহর নামের জিকির কে যেন কবরস্থানের ভিতরে করতেই আছে। মুসলিম বিন আমির মাগরিবি এক পা দুপা করতে করতে কবরস্থানের ভিতরে পৌঁছালেন। তিনি নির্ণয় করে দেখছেন কোন জায়গা থেকে এই আওয়াজ খানা ভেসে ভেসে আসতেছে। ও বেরাদারান ইসলাম, বাবাজি ভাইরা, তিনি দেখছেন ওই কবরস্থানের মধ্যে যে কবর খনন করে ওই ব্যক্তি এক জায়গায় বসে বসে যেন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে যায়। মুসলিম বিন আমির বলেন, ও ভাই, আমি তোমাকে ভালোভাবে চিনি, ভালোভাবে জানি। তুমি তো এই কবরস্থানের কবর খননকারী, কিন্তু তুমি তো কোনোদিন নামাজ পড়ো না, আমার চোখে কোনোদিন দেখি নাই। তুমি কোনোদিন রোজা রাখো নাই, কোনো নেক কাজ করো নাই, তুমি শুধু কবর খনন করো। আর দুনিয়ার যত খারাপ কাজ আছে তুমি করো, শরাব পান করো। তুমি কোনোদিন আল্লাহ রসুলের নাম নাও নাই, কিন্তু আজকে তোমার জবান থেকে কেন আল্লাহ আল্লাহর সাদা বলন হইতেছে বলো। ওই ব্যক্তি তখন বলে, ও মুসলিম বিন আমির, শোনো না। ওই ব্যক্তি কান্না করতে শুরু করে দিলেন আর বলেন, শোনো না, একদিনের কবরের ঘটনা, ওই কবরের ভয়ঙ্কর ঘটনা দেখে সেদিন থেকে আমি পরিবর্তন হয়ে গেছি। আমি আমার জীবনে কোনোদিন নামাজ পড়িনি, কোনোদিন রোজা রাখিনি। আমি কবর খনন করে যা টাকা পেতাম সেটা দিয়ে আমি আমার সংসার চালাইনি। যত রকমের নেশা ছিল আমি নেশা করতাম, কবর খনন করতাম, আর কবরস্থানের মধ্যে পাগলের মতো পড়ে থাকতাম। তিনি বলেন, ও মুসলিম বিন আমির, শোনো না, শোনো না আমার জীবনের কাহিনী। আমি একদিন একটা একটা করতে করতে একা আমি 3টা কবর খনন করলাম।
3টা কবর খনন করার পর আমি যখন একটু থকে গেলাম, আমি সুস্থানোর জন্য, একটু আরাম করার জন্য যে কবর খনন করলাম, ওই কবরের পাশেই আমি একটু আরামের জন্য শুয়ে গেলাম। এমন ভাবে শুয়ে গেছি, আমার চোখ বন্ধ হয় নাই, আমি জেগে আছি। ওই সময় দেখি হঠাৎ করে আসমান থেকে কিছু ফেরেশতা নেমে গেল। আমি 3টা কবর লাইন লাইন করে এক জায়গায় খনন করে রেখেছি। এহেন অবস্থায় একটা ফেরেশতার হাতের মধ্যে একখানা বড় ডায়েরি রয়েছে, আর তার সাথে কিছু ফেরেশতা আছে। আমি ঘুমাই নাই, আমি আমার চক্ষু দিয়ে তাদেরকে দেখছি, দর্শন করছি। আমি যে কবরটা প্রথমে খনন করেছিলাম, ওই ফেরেশতা একজন ওই কবরের মধ্যে নেমে গেল, আর বাকি কিছু ছোট ফেরেশতা ছিল, অর্থাৎ যাদের হাতের মধ্যে ডায়েরি ছিল না। বলে, ওগো মুসলিম বিন আমির, আমি আমার চক্ষু দিয়ে দেখছি যে ফেরেশতার হাতের মধ্যে ডায়েরি খানা ছিল, ওনাকে অন্য ফেরেশতারা জিজ্ঞাসা করছে যে বলুন তো, এই কবরের মধ্যে যে ব্যক্তিকে আজকে দাফন করানো হবে, এই ব্যক্তির সঙ্গে আমরা কি ব্যবহার করব? যে ব্যক্তি এই কবরের মধ্যে দাফন হবে, তার সঙ্গে আমরা কি ব্যবহার করব? যে ফেরেশতার হাতের মধ্যে ডায়েরি খানা ছিল, খাতাখানা ছিল, উনি বলেন, শোনো গো ফেরেশতা বর্গেরা, এই কবরের মধ্যে যে মাইয়াতকে দাফন করানো হবে, সে হবে জান্নাতি। এই কবরবাসীকে যখন কবরের মধ্যে দাফন করানো হবে, ও ফেরেশতারা শোনো, যখন মানুষ কাফন দাফন করে চলে যাবে, তোমরা এই কবরটাকে ভিতর থেকে 40 মাইল স্কয়ার করে, চারদিক থেকে 40 মাইল স্কয়ার করে তার কবরখানাকে বড় করে দিয়ে একখানা বড় মহল তৈরি করে দিও। তার সঙ্গে সুব্যবহার করিও, জান্নাতের যত রকমের নাজুন নিয়ামত আছে তাকে তোমরা দিও। বেরাদারানে ইসলাম, তারপরে তিনি বলেন, ওগো মুসলিম বিন আমির, তারপরে যে আমি দ্বিতীয় কবরখানা খনন করেছিলাম, ওই ফেরেশতা যার হাতের মধ্যে ডায়েরি খানা ছিল, উনি দ্বিতীয় কবরের মধ্যে নামলেন। ফেরেশতারা সেইভাবে আবার জিজ্ঞাসা করলেন, বলুন না, এই কবরের ভিতরে যে ব্যক্তিকে দাফন করানো হবে, ইনি জান্নাতি হবে না জাহান্নামী হবে? যে ফেরেশতার হাতের মধ্যে ডায়েরি খানা ছিল, উনি বলেন, শোনো, এই কবরবাসী যখন একে কবরের মধ্যে দাফন করানো হবে, এর কবরখানাকে তোমরা চারদিক থেকে স্কয়ার করে বড় একটা মহল তৈরি করে দিও, ইনি হবেন জান্নাতি। এই কথা শুনি কিন্তু ধ্যান দিয়ে শুনছেন। তারপরে যে 3 নম্বর কবরখানা খনন করে দিয়েছিলেন, ওই 3 নম্বর কবরের মধ্যে নেমে গেলেন যে ফেরেশতার হাতের মধ্যে ডায়েরি খানা ছিল। বলে ওই ফেরেশতারা ওই জায়গায় যখন নামলো, ওই কবরের মধ্যে 3 নম্বর কবরের মধ্যে যখন নামলো, ফেরেশতারা জিজ্ঞাসা করে, শোনো না, এই কবরের মধ্যে যে মাইয়াতকে দাফন করানো হবে, আমরা তার সঙ্গে কি ব্যবহার করব? যে ফেরেশতার হাতের মধ্যে ডায়েরি খানা ছিল, উনি বলেন, শোনো ফেরেশতারা, এই কবরের মধ্যে যে ব্যক্তিকে মাইয়াতকে রাখানো হবে, এই কবরটাকে তোমরা যখন দাফন করানো হবে, চারদিক থেকে ওই কবরের মাটিখানা একসঙ্গে করে দিবে। রাসূল আমার বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেছেন, ওরে আমার ফেরেশতারা, শোনো, কোন বান্দা যদি জাহান্নামী হয়, তার কবরখানা তাকে এমন ভাবে চাপ মারবে,
রাসূল আমার ফেরেশতাদেরকে, রাসূল আমার সাহাবীদেরকে দেখিয়ে দিয়েছিলেন এইভাবে, আঙ্গুলগুলা ফাঁকা করে নবী আমার এইভাবে দেখিয়ে দিলেন যে এমন করে তার কবরের মাটিখানা এমন ভাবে চারদিক থেকে চেপে আসবে, তার বাম পাশের বুকের হাড়গুলা ডান দিকে চলে যাবে আর ডানের গুলা বাম দিকে চলে এমন করে ঢুকে যাবে, তার শরীরটাকে মিসমার করে দেবে, এত তাকে কবর আযাব দিবে। ওই ফেরেশতা তখন বলছেন, শোনো না, এই মাইয়াতকে কবরের মধ্যে যখনই দাফন করানো হবে, এই কবরখানার ভিতরে যে যাকে দাফন করা হবে তিনি হবে জাহান্নামী। শোনো, এই কবরবাসী জাহান্নামী হবে, এর কবরখানাকে তোমরা চওড়া না করে দিয়ে এমন ভাবে মিটিয়ে দিবে, এই কবরবাসীকে তোমরা অত্যন্ত আযাব দিতেই থাকবে, ভয়ানক আযাব দিতেই থাকবে। ওই কবর খননকারী আল্লাহর বান্দা তখন এই কথা শুনে তিনি পাগল হয়ে গেলেন। আমি প্রথম কবর খনন করলাম হবে জান্নাতি, দ্বিতীয় কবর খনন করলাম হবে জান্নাতি, তৃতীয় কবরের মধ্যে যাকে দাফন করা হবে সে হবে জাহান্নামী। তিনি বলেন যে ও মুসলিম বিন আমির, আমি যত মাইয়াত এই কবরস্থানের মধ্যে দাফন হয় আমি কোনোদিন জানাজার মধ্যে শরীক হই নাই, কারণ আমার কাজ হলো কবর খনন করা। আমি কবর খনন করে ছেড়ে দেই, আমি তাদের কাছে উজরত নিয়ে নেই, পয়সা নিয়ে নেই, ওই পয়সা দিয়ে আমি যা খুশি তা খাই, কোনো ভালো কাজ করি না, নামাজ রোজা আমি কোনো কিচ্ছু করি না। বলে এই দৃশ্য দেখে আমি সেদিন মনে মনে চিন্তা করতে শুরু করে দিলাম, যতক্ষণ পর্যন্ত আজকে এই তিনটা কবরের মধ্যে মাইয়াত হাজির না হয়ে যায় আর তিনটা কবরের মধ্যে কাফন দাফন না হয়ে যায়, আমি আজকে ততক্ষণ পর্যন্ত এখান থেকে যাব না। তিনি দেখার জন্য ছটপট করতে শুরু করে দিলেন যে প্রথম কবরকে জান্নাতি বলা হয়েছে, দ্বিতীয় কবরের ভিতরে যে মাইয়াতকে দাফন করানো হবে তাকেও জান্নাতি বলা হয়েছে, কিন্তু তৃতীয় কবরের মধ্যে যাকে দাফন করানো হবে সে হবে জাহান্নামী। আজকে আমি তিনজনকে যতক্ষণ পর্যন্ত না দেখি ততক্ষণ পর্যন্ত ছাড়বো না। এই বলে ফেরেশতারা সেখান থেকে উঠে চলে গেল। তিনি কিন্তু ভয়ভীত হয়ে গেলেন। আল্লাহু আকবার। এই দুইটা কবর হবে জান্নাতি, একটা হবে জাহান্নামী। এই জাহান্নামের কবরের আযাব সম্পর্কে তিনি শুনলেন যে তাকে অত্যন্ত কবরের ভিতরে আযাব দেওয়া হবে। তখন তিনি বলছেন এই ঘটনাটা, নিজের ঘটনাখানা বলছেন কাকে? মুসলিম বিন আমির আল্লাহওয়ালাকে, আল্লাহর ওলিকে বলছেন যে আমার জীবনের এই ঘটনাটা আমার দিলের হাইয়াতকে বদলিয়ে দিয়ে আমাকে নামাজি বানিয়ে দিয়েছে। বিরাদরানে ইসলাম, তখন তিনি বলেন, ওগো মুসলিম বিন আমির, আমি কিছুক্ষণ পরে দেখলাম মাত্র 7 জন ব্যক্তি একটা মাইয়াত নিয়ে আসছে, তার সঙ্গে কোনো মানুষ নাই, কোনো লোকজন নাই, এমন অবস্থায় 4 জন ঘাড়ে করে নিয়ে আসছে আর 3 জন তার সঙ্গে সঙ্গে আসতেছে। বিরাদরানে ইসলাম, তখন তিনি বলেন, ওগো মুসলিম বিন আমির, জানাজা স্থানে তাকে রেখে তারা আমার পাশে আসলো বলে কোনো কবর কি খালি আছে? আমি বললাম হ্যাঁ, কবর খালি আছে, প্রথম কবর খানা খালি আছে। বলে তোমার খননের কত উজরত, কত মজুরি? আমি বললাম 1000 টাকা। আমাকে 1000 টাকা দিয়ে দিল, কিন্তু আমার মনের আশা আছে যে কবরবাসী যে জান্নাতি হবে, আমি আজকে কোনোদিন তো জানাজার নামাজ পড়ি নাই, আমি আজকে তার জানাজার নামাজ আদা করব। আমি গোসল করে নিলাম, ওযু করে নিলাম, আর আমি ওই 7 জনের সঙ্গে, মাত্র দাফন কয়জন করতে এসেছে? মাত্র 7 জন ব্যক্তি, আর কেউ আসে নাই। তখন তিনি বলেন, ওই 7 জন দিয়ে আমি জানাজার মধ্যে দাঁড়িয়ে গেলাম, আর দাঁড়িয়ে দিয়ে আমরা 8 জন হলাম, ইমাম সাহেব সহ। এই 7 জন মিলে আমরা কি করলাম? ওই জানাজার নামাজ শেষ করলাম। জানাজার নামাজ শেষ করার পর তাকে যখন কবরের মধ্যে দাফন করানো হলো, সবার শেষে 2 জন ব্যক্তি ছিল, তার পিছন থেকে আমি একজনকে হাত টেনে ধরলাম। আমি জিজ্ঞাসা করতে শুরু করলাম, ভাই তুমি পিছনে আছো, কবর কেন সুন্দর করে তুমি মেরামত করছো, তোমার কি হবে? কি ভাই হবে না কি হবে? বলে, শোনো গো, কবর খননকারী আমার কেউ হবে না, রিশতেদার হবে না। ইনি হচ্ছেন আমাদের গ্রামের সব থেকে একজন গরিব মানুষ,
ওনার ইন্তেকাল হয়েছে। আমি মসজিদের মাইকের মধ্যে এলান করতে বললাম, মসজিদের মাইকের মধ্যে এলান করানো হলো যে আমাদের গ্রামের যে সব থেকে গরিব মানুষ খানা ছিল ওনার ইন্তেকাল হয়ে গেছে, তোমরা আসো না তার জানাজার নামাজ পড়ে তাকে কাফন দাফন করব। বলে তো শোনো না, সমস্ত গ্রামের মধ্যে আমরা এলান করলাম, সকলেই তাকে গরিব মনে করে তার জানাজার মধ্যে কেউ শরীক হওয়ার জন্য আসলো না। আমরা 7 জন মিলে কি করলাম, কিছু কিছু নিজে নিজে পয়সা জোগাড় করে তার কাফন দাফনের ব্যবস্থা করলাম আর তাকে গোসল দিলাম। আমরা এই 7 জন মিলে তার যত কাজ করার সমস্ত করলাম, গ্রামের মানুষ একটাও সঙ্গে দিল না। কেন দিল না? সে নিহাত গরিব ছিল, অত্যন্ত গরিব ছিল। এমন গরিব বেরাদারানে ইসলাম যেমন আমাদের শহরে নগরে এমন হয়, কেউ যদি গরিব থাকে বেরাদারানে ইসলাম তিনি বলেন এমন গরিব ছিল, এমন গরিব ছিল, গ্রামের মধ্যে কোনো বড়লোক মানুষের, টাকাওয়ালা মানুষের যদি বিবাহ লাগতো, কোনো অনুষ্ঠান লাগতো, এমন গরিব ছিল, কাকে কেউ দাওয়াত দিত না, দাওয়াত দিত না। এমন গরিব মানুষ। তিনি মনে মনে চিন্তা করেন গরিব হতে পারে, কিন্তু আমি ফারিস্তার মুখ দিয়ে শুনেছি এই ব্যক্তি হবে জান্নাতি। বলে ভাই সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু আমি এই মানুষটার চরিত্র সম্পর্কে জানতে চাই, কারণ ও তো শুনেছি এই ব্যক্তি হবে জান্নাতি, তার জন্য সে তার চরিত্র সম্পর্কে জানতে চায়। বলে ভাই মানুষটা তোমাদের গ্রামে কেমন ছিল, ভালো ছিল না খারাপ ছিল? বলে ভাই মানুষটা খুব ভালো ছিল, কারো 10 পয়সা কোনোদিন ঠকিয়ে খায় নাই, অত্যন্ত নামাজি ছিল। বলে আর তার কি খাসিয়ত ছিল, আর তার মধ্যে কি ভালো কাজ ছিল? বলে আরো তার ভিতরে একটা ভালো কাজ ছিল, যখন সমস্ত গ্রামের মানুষ আমাদের ঘুমিয়ে যেত তখন তিনি ওই গভীর রাত্র বেলা উঠে উঠে নামাজ পড়তো আর নবী মুস্তাফার নাত তিলাওয়াত করতো, গজল পড়তো নবীর নামে, জোরে জোরে দরুদ পড়তো। এই খাসিয়ত তার ছিল। সারা রাত দাসে তার বাড়ির ভিতর থেকে যেন ওই পবিত্র কোরআন পাকের তিলাওয়াতের আওয়াজ, নবী মুস্তাফার গজলের আওয়াজ আর দরুদের আওয়াজ আসতো। এই কাজ করা তার ভিতরে ভালো ছিল। এই কথা শুনে তিনি বলেন ভাই শোনো না, আমি ফারিস্তার জবান দ্বারা শুনেছি এই ব্যক্তি হবে জান্নাতি। তোমরা 7 জন মিলে একজন জান্নাতির যে কাফন দাফনের ব্যবস্থা করেছো, তোমাদেরকে আমি মুবারকবাদ জানাই, মুবারকবাদ জানাই। এবার বেরাদারানে ইসলাম তিনি মনে মনে চিন্তা করছেন, আমি তো একজনের জানাজার নামাজ পড়লাম যিনি হবেন জান্নাতি, এবার দ্বিতীয় জন কখন থেকে কোন দিক থেকে আসি আমি তাকেও দেখবো। কিছুক্ষণ পর আবার দেখা যায় বেরাদারানে ইসলাম একটা জানাজা আবার চলে আসছে। মাত্র 4 জন মানুষ, 4 জন ঘাড়ে করে নিয়ে একটা মাইয়াতকে নিয়ে পৌঁছালো বেরাদারানে ইসলাম ওই কবরস্থানের মধ্যে। আর তিনি বলেন আমি কবরের পাশে বসেছিলাম, আমার কাছে ওই 4 জন ব্যক্তি আসলো। বলে ভাই ও কবর খননকারী, কোন কবর কি খালি আছে? আমি তখন বললাম দেখো না দ্বিতীয় কবরখানায় খালি আছে। বলে কত দাম? আমি বললাম যে আমার উজরত 1000 টাকা দাও। আমরা বেরাদারানে ইসলাম তখন তিনি কি বলেন যে আমাকে 1000 টাকা দিল। আর তারা বেরাদারানে ইসলাম জানাজার জন্য দাঁড়িয়ে গেল। আমি ওযু করে নিলাম, আমি আবার তার জানাজায় গিয়ে দাঁড়িয়ে গেলাম। আমি তার জানাজার নামাজ পড়লাম, তাকে কবর পর্যন্ত সঙ্গে দিলাম। আর বেরাদারানে ইসলাম কোন মানুষ জানাজার মধ্যে শরীক হয় নাই। ওই 4 জন মিলে কাফন দাফন করলো, আমিও শরীক হয়ে গেলাম। যখন বেরাদারানে ইসলাম ওই 4 জনের মধ্যে 3 জন একটু আগে বাড়লো, একজন সময় ওই কবরটাকে ঠিকঠাক করিতেছিল, আমি তার পিছন থেকে একখানা হাত টানে ধরলাম, ভাই একটু দাঁড়াও না, এই মানুষ সম্পর্কে আমি জানতে চাই ইনি কে ছিলেন। তখন ওই ব্যক্তি বলেন ভাই তুমি কি জানো না? বলে না আমি এ সম্পর্কে জানি না। বলে ইনি ছিলেন আমাদের গ্রামেরও কেউ ছিলেন না, আমাদের শহরের কেউ ছিলেন না, ইনি ছিলেন আমাদের গ্রামের একজন মুসাফির। এনার বাড়ি কোথায় তাও আমরা জানি না।
কিছুদিন হয়ে গেল, আমাদের গ্রামের একটা ফাঁকা জায়গার মধ্যে ইনি একখানা তম্বু লাগিয়ে ওই জায়গায় 5 ওয়াক্তের নামাজের জন্য তিনি একা আজান দিতেন আর একা নামাজ পড়তেন সেই জায়গায়। কিছুদিন এমন ভাবে অতিবাহিত হয়ে গেল, হঠাৎ করে একদিন সে অসুস্থ হয়ে পড়লো। আর অসুস্থ হতে হতে এমন হয়ে গেল, কয়েকদিনের মধ্যে তার ইন্তেকাল ঘটে গেল। আমি গ্রামের সমস্ত মানুষকে খবর দিলাম, ভাই আমাদের গ্রামের মধ্যে যে একজন মুসাফির এসেছিল, ওই মুসাফিরের আজকে ইন্তেকাল ঘটেছে, চলো না আজকে আমরা তাকে কাফন দাফন করে দেই। গ্রামের সমস্ত মানুষ, বেশিরভাগই মানুষের বলল যে একজন মুসাফির গরিব, এর জানাজায় আমরা শরীক হব না, যা না ওর পায়ের মধ্যে রশি লাগিয়ে তোমরা ওই জঙ্গলের মধ্যে ফেলে দাও। তাকে বিরাদিন ইসলাম নিজে অহংকার করলো, কেউ তাকে কাফন দাফন করার জন্য আসলো না। বলে আমরা তখন 4 জন একত্রিত হলাম যে একজন মুসলমানের ইন্তেকাল ঘটেছে, একে এইভাবে রাখা যায় না, এইভাবে রাখা যায় না। আমরা 4 জন কিছু কিছু করে পয়সা দিলাম, তোমাকে 1000 টাকা দিলাম, এটার কাফনের ব্যবস্থা করলাম, আর কি গোসল দিয়ে আমরা কবর পর্যন্ত নিয়ে আসলাম। বলে ভাই এটা তো ঠিক আছে, এর মধ্যে কি এমন ভালো খাসিয়ত ছিল বলো না? বলে খাসিয়ত এটাই ছিল, এ সব সময় যেন আজান দিয়ে নামাজ পড়তেই থাকতো, বলুন সুবহানাল্লাহ, সব সময় নামাজ পড়তো। তখন বিরাদান ইসলাম তিনি বুঝতে পারলেন এই নামাজের দরুনে, নামাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন একে জান্নাতি ঘোষণা করেছেন। বলে ভাই তোমরা 4 জন এই একজন জান্নাতি ব্যক্তির যে কাফন দাফনের ব্যবস্থা করেছো, তোমাদেরকে আমি মুবারকবাদ জানাই। আমি ফেরেশতার জুবান দিয়ে শুনেছি এই ব্যক্তি হবে জান্নাতি। একে যখন কবরের ভিতরে রাখানো হবে, সঙ্গে সঙ্গে তার কবরখানা 40 মাইল পর্যন্ত চওড়া করে দেওয়া হবে। ভাই আমাদের যদি 10x10 40x40 একটা আমাদের বিল্ডিং থাকে, আমরা মনে করবো যে আমি এই গ্রামের সব থেকে বড় লোক, আমার মতো টাকাওয়ালা আর কেউ নাই। কিন্তু একজন গরিব মুসাফির, তার কবরখানা কি আল্লাহ রাব্বুল ফারিস্তার দ্বারাই বলেছেন, ফারিস্তার দ্বারাই বলেছেন যে তার কবরখানা তোমরা আমার ফেরেশতারা 40 মাইল পর্যন্ত কুশাদা করে দিও। এবার বিরাদান ইসলাম তিনি মনে মনে চিন্তা করছেন, এই 2 জনকে যে ফেরেশতারা জান্নাতি বলেছিল, 2 জন জান্নাতীর আমি জানাজার নামাজ পড়ে নিলাম। এবার 3 নম্বর ব্যক্তি, যাকে 3 নম্বরে দাফন করা হবে, ফেরেশতারা বলেছিল এ হবে জাহান্নামী, এ হবে জাহান্নামী। আমি চুপচাপ বসেছিলাম, হঠাৎ করে আমি দেখতে পেলাম মানুষের এত হুজুম, মানুষের এত ভিড় যে একখানা জানাজা নিয়ে আসতেছে, একখানা আবার জানাজা আসতেছে। ওই জানাজার সঙ্গে এত মানুষ, পুলিশ প্রশাসন থেকে নিয়ে আইজি ডিআইজি যত রকমের পুলিশ প্রশাসন ছিল, সমস্ত মানুষ আর সমস্ত নেতা মন্ত্রী তার জানাজার মধ্যে শরীক, হাজার হাজার মানুষ তার জানাজার মধ্যে শরীক। কয়জন মানুষ আমার কাছে আসলো, ভাই কবর খালি আছে। আমি বললাম 3 নম্বর কবরখানা খালি আছে। বলে তোমার কত টাকা? সে পকেট থেকে টাকা বের করলো। আমি বললাম 1000 টাকা। বিরাদান ইসলাম তিনি বলেন, ওগো মুসলিম বিন আমির শোনো না, সে পকেট থেকে টাকা বের করলো আর আমার হাতে না দিয়ে আমার মুখে ছুরি মারলো, তোমার টাকা নাও আর তুমি এখান থেকে দূরে সরে চলে যাও। আমি তার জানাজার নামাজ পড়লাম না, 2 জনের নামাজ পড়লাম। 3 নম্বরে যাকে দাফন করা হচ্ছে, আমি ফেরেশতার দ্বারাই শুনেছি সে জাহান্নামী হবে, আমি তার জানাজার নামাজ পড়লাম না। আমি একদিকে বসে থাকলাম, আমি দেখলাম আমার চক্ষু দিয়ে তার জানাজার মধ্যে এত ফুল দেওয়ানো হয়েছে, এত ফুল দেওয়ানো হয়েছে, তার বডিখানা যত ভারী ওর থেকে বেশি ফুল দিয়ে তার জানাজাখানা ভারী করে দেওয়া হয়েছে। মানুষেরা এমন মানুষ, চারদিক থেকে পাখির মতো মানুষ, চাটির মতো মানুষ এসে তাকে তার জানাজায় শরীক হয়ে তাকে কাফন দাফন করতে শুরু করলো। এত মানুষের ভিড়, তাকে এত মাটি দিল, এত মাটি দিল, মাটি শর্ট পড়ে গেল। সমস্ত মানুষ তাকে মাটি দিয়ে যখন একে একে করে চলে যায়, কয়েকজন মানুষ পিছনে ছিল, তার পিছন থেকে আমি একজনকার হাত ধরে টেনে বললাম, ভাই
আমি আপনাকে কয়েকখানা কথা জিজ্ঞাসা করতে চাই। বলে কি কথা জিজ্ঞাসা করবে? বলে এই যে মাইয়াতকে তোমরা দাফন করলে, এই মাইয়াত খানার সম্পর্কে আমি কিছু পরিচয় জানতে চাই, এর সম্পর্কে কিছু খাস কথা জানতে চাই। আপনি কি হবেন এই মাইয়াতের? বলে আমি মাইয়াতের কেউ হব না, তবে মাইয়াতের যেখানে বাড়ি তার পাশে আমি আমার বাড়িখানা, আমি সমস্ত এই মাইয়াতের ব্যাপারে বলতে পারবো। বলে ভাই তুমি কি জানো না এই মাইয়াত খানাকে? বলে না আমি জানি না। বলে আমাদের শহরের সব থেকে আমির শিল্পবতীর স্ত্রী, আজকে তার ইন্তেকাল হয়েছে, তার জানাজায় দেখো না কতগুলো মানুষ শরীক হয়েছে। বলে ভাই বুঝলাম। তিনি মনে মনে চিন্তা করছেন যতই শিল্পবতী হয়ে যাক না কেন, তাকে তো আল্লাহর ফারিস্তারা জাহান্নামী ঘোষণা করে দিয়েছে। আল্লাহর ফারিস্তারা জাহান্নামী ঘোষণা করে দিয়েছে। যখন সমস্ত মানুষ চলে গেল, সে বলতে শুরু করলো, ভাই এর কিছু খাসিয়ত বলে কি করতো? বলে আমাদের গ্রামের সব থেকে বড় লোক ছিল ঠিকই, কিন্তু অত্যন্ত অহংকারিণী মহিলা ছিল, এর মতো অহংকারিণী আর কেউ ছিল না। কারণ এদের টাকা পয়সার কোনো অভাব ছিল না, সব থেকে বড় আমির, তার কারণে এই মেয়েখানা পর্দা পশি করতো না। দ্বিতীয় নম্বরে হচ্ছে জালসা জুলুস যদি আমাদের গ্রামে হতো, একে যদি কেউ দাওয়াত দিতে যেত, তাদের দাওয়াত কবুল করতো না। বলে ছি ছি আমি গরিবের বাড়িতে যাব না। বাজারের মধ্যে যদি কোনো নতুন কাপড় আসতো, কোনো জুতা আসতো, কোনো নতুন নতুন জিনিস আসতো, সর্বপ্রথমে সে ক্রয় করে খরিদ করে সেটাকে ব্যবহার করত, আর গরিবের মেয়েগুলাকে দেখিয়ে দেখিয়ে বলতো, দেখো না আমি কত দামি পোশাক পরেছি, আর তোমরা কি ফকিরিনীর পোশাক পরেছো। কোন গরিব মহিলা তার বাড়িতে যদি যেত, বোন আমাদের বাড়িতে আজকে জালসা জুলুস আছে, মিলাদ মাহফিল আছে, আমাদের বাড়িতে আসিও, তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত যে আমার বাড়িতে তুমি জালসার দাওয়াত দিতে এসেছো, আমি কোন গরিবের বাড়িতে বসবো না, তোমার তো বসার জায়গা নেই, আমি কেমন করে যাব। এত অহংকারিণী মহিলা ছিল। তখন তিনি বলেন, যে কবর খননকারী ছিলেন, তিনি বলেন, শোনো ভাই, আমি ফারিস্তার জবান দিয়ে শুনেছি এই মহিলা খানা হবে জাহান্নামী। বলে আমি বুঝতে পারছি, কারণ তার দুনিয়ার জমিনে সে ঠিকঠাক নামাজ আদা করতো না, ইসলামের যে নিয়ম নৈতিক ছিল তা মানতো না, কারণ সে টাকাওয়ালা ছিল। আজকে বর্তমান জামানায় বেরাদরিন ইসলাম এমন মানুষ পাওয়া যাবে যাদের টাকা দুটা হয়ে যায়, তারা কিন্তু গরিবদের দেখতে পারে না, গরিবকে ভালোবাসে না, গরিবকে ভালোবাসে না, কারণ তার কাছে টাকা আছে। ও বেরাদরিন ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে এলান করেন, মাতাউদ দুনিয়া কালিল, দুনিয়ার সমস্ত জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কিঞ্চিত পরিমাণ দিয়েছি তোমাদেরকে, ওই কিঞ্চিত থেকে নিয়ে, অল্প থেকে নিয়ে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটু দিয়েছে, তো তুমি এত বড়াই করছো, এত অহংকার করছো। ও বেরাদরিন ইসলাম, তোমার অহংকার তো একদিন ধূলিসাৎ হয়ে যাবে, আর তোমার কবরখানা জাহান্নাম হয়ে যাবে। তাই বলি ভাই, কোনদিন কেউ অহংকার করিও না, কারণ এই ধন দৌলত দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, আর নেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। যেই দিবে সেই নিয়ে নিবে। যখন আমার ইন্তেকাল হয়ে যাবে, আমার ধন দৌলত কোনো কাজে আসবে না, আমার সঙ্গে সাথী আমার নেক আমল, আমার দান খয়রাত, আমার নামাজ রোজা এগুলাই হবে। ও বেরাদরিন ইসলাম, এই সুর শ্রবণ করার পর ওই কবর খননকারী বলছেন, ওগো মুসলিম বিল আমির, ওই মানুষ যখন কাফন দাফন করে চলে গেল, আমি ফারিস্তার জবান দ্বারা শুনেছিলাম যে এই কবরের ভিতরে আযাব হবে, জাহান্নামের ফারিস্তারা আসবে। আমি তার পাশে দাঁড়িয়ে থাকলাম যে আমি আওয়াজ শুনতে পাই কি পাই না। হঠাৎ করে এত চিহ পুকারের আওয়াজ, এত চিল্লা আল্লাহর আওয়াজ আমি শ্রবণ গ্রহণ করলাম। আমি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাচ্ছিলাম, পড়তে পড়তে আমি কোন রকম করে উঠে দাঁড়ালাম। তখন থেকে আমার দিলের মধ্যে এমন একটা আল্লাহর ভয় চলে আসলো। আমার জীবনে আমি যতগুলো গুনাহ খাতা করেছিলাম, সমস্ত গুনাহ খাতাকে থেকে তওবা করে নিয়ে আমি সেদিন থেকে এমন হয়ে গেলাম যে এক ওয়াক্তের নামাজ আমি কাজা হতে দেই নাই। আজান হতে দেরি হয়, কিন্তু আমি মসজিদের আগের লাইনে গিয়ে বসে যাই।
এই কবরের ওয়াকিয়া দেখে আমি ইবরত হাসিল করে নিলাম। সেদিন থেকে আমি বদলে গেলাম, সমস্ত গুনাহের কাজকে ছেড়ে দিলাম। আমি যতক্ষণ বসে থাকি আল্লাহর জিকির করি। তাই আমি এখানে বসে বসে বলছিলাম আল্লাহু 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 করিতেছিলাম। তাই বলে ও বেরাদারানে ইসলাম,